আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। পুজো নিশ্চয়ই আপনাদের প্রত্যেককে ভালো গেছে, দুর্গা পুজো, কালী পুজো। কিন্তু এই সময় যা ক্লায়েন্ট আমাদের কাছে আসছে প্রত্যেকেরই কিন্তু একটাই কথা, লোন হয়ে গেছে বা ঋণ হয়ে গেছে, প্রচুর অর্থ ব্যয় হয়ে গেছে সামাজিকতা করতে গিয়ে, পারিবারিক অনুষ্ঠান করতে গিয়ে। কিন্তু এই সময়টা আপনারা ভীষণ চাপের মধ্যে পড়ে গেছেন। দিদি এমন কিছু করুন যাতে আমরা ঋণ মুক্ত হতে পারি। আর এই ঋণ কেন আপনারা পড়ে যাচ্ছেন, কিভাবে তার থেকে ওভারকাম করতে পারবেন, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। প্রথম কথাই, প্ল্যানেটারি যে পজিশন যে কোনো মানুষেরই হরোস্কোপের দ্বাদশ স্থান অর্থাৎ ব্যয় স্থান আমাদের কিন্তু দেখতে হবে। ন্যাচারাল জোডিয়াকের ব্যয় স্থান দ্বাদশ স্থান হচ্ছে মীন রাশি, অর্থাৎ ন্যাচারাল জোডিয়াকের একদম এন্ড, যেখানে কিন্তু আমাদের প্রচুর ব্যয় হয়ে যায় বা অন্তিম জায়গা বলি। ঠিক আপনারও লগ্নের যদি দ্বাদশ স্থানে যদি কোনো গ্রহ বসে থাকে এবং সেই গ্রহটি যদি আপনার যদি অ্যান্টি গ্রহ হয় বা সেই গ্রহটি আপনার নবতারা চক্রে বদ বিপদ নক্ষত্রে যদি সে থাকে, তাহলে কিন্তু আপনার অধিক আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে যাবে। এবং সেকেন্ড হাউস হচ্ছে আমাদের লিকুইড মানি। সেই সেকেন্ড হাউসে যদি একাধিক পাপগ্রহ বসে থাকে বা পাপগ্রহের দৃষ্টি থাকে, তাহলে আপনি প্রচুর ক্রেডিট কার্ডে জিনিস কিনবেন, যে জিনিসটা দরকার নেই সেটাও কিনে ফেলবেন, মানে প্রতি 2 মাস অন্তর অন্তর মোবাইল চেঞ্জ করবেন, নানা রকম বাড়ির ইন্টেরিয়র চেঞ্জ করতে থাকবেন, অর্থাৎ লোন বৃদ্ধি আপনার হতে থাকবে, ক্রেডিট কার্ড আস্তে আস্তে বাড়তে থাকবে, ব্যাংকের মানুষ আপনাকে চাপ দিতে থাকবে। একটা টাইমে এসে মনে হয় যে আমি আর বাঁচবো না, কারণ আমি এই লোন শোধ দিতে পারবো না। অনেকের ক্ষেত্রে জেল, জরিমানা, হাজতবাসও কিন্তু এর জন্য হয়ে যায়। কিন্তু এই লোনকে আমরা আগে থেকে সতর্কতা যদি করতে পারি, তাহলে কিন্তু এই লোনের জালে আপনারা কেউ পড়তে পারবেন না। কারণ জ্যোতিষ এমন একটি সাবজেক্ট যেটা কিন্তু মানুষের জীবন গঠনের ম্যানেজমেন্ট। আর এই ম্যানেজমেন্ট বা এই ক্যালকুলেশন বা এই ম্যাথমেটিক্যাল জায়গাটা যদি আপনার জানা থাকে, আপনি এই ফাঁদে আর পা দেবেন না। গ্রহ এমনই আছে আমাদের মধ্যে লোভ লালসা বাড়িয়ে দেয়। কেউ কেউ হয়তো প্রতিদিন বারে যান, 1 দিন 2 দিন 3 দিন গেলেন, তারপর আপনি আর অ্যাফোর্ড করতে পারবেন না, তখন কিন্তু আপনার সেটা নেশায় হয়ে যাবে এবং তারপরে আপনি ধার দেনা করে হলেও যাবেন। এই ধার দেনা আস্তে আস্তে কিন্তু আপনার একটা উঁচু পাহাড়ের মতন হয়ে যাবে, তখন কিন্তু আপনি আর এর থেকে বেরিয়ে আসতে পারবেন না। কাজেই সময় থাকতে কি কারণে আপনি লোনের মধ্যে ডুবে যাচ্ছেন এবং সেই লোন থেকে কিভাবে ওভারকাম হবেন, কোন প্ল্যানেটটি আপনাকে লোনে ডুবিয়ে দিচ্ছে। কারণ যাদের দেখেছি আমি দ্বিতীয়ভাবে মঙ্গল, দ্বাদশ ভাবে মঙ্গল থাকে, কারণ মঙ্গল প্রচুর ব্যয় করায়। ধরুন আপনার 1 কেজি মাংস আনলে বাড়িতে হয়ে যাবে, আপনি 3 কেজি মাংস নিয়ে আসবেন। আপনার একটা ইলিশ মাছ আনলে বাড়িতে হয়ে যাবে, আপনি 3টে ইলিশ মাছ নিয়ে আসবেন। আপনার কাউকে নেমন্তন্ন করতে গেলেন, হয়তো 2 জনকে বললে হতো, আপনি 6 জনকে বলে দেবেন। এই ধরনের মঙ্গল হচ্ছে অতিরিক্ত ব্যয় করায়। এবং মঙ্গল যদি দ্বিতীয় ভাবে থাকে তাতেও ব্যয় করায়। মঙ্গল যদি আপনার দ্বাদশ ভাবে থাকে সেখানে প্রচুর লোন করিয়ে দেয়। আপনি ভূমি সম্পত্তি কিনতে গেলেন, ঠকবাজের পাল্লায় পড়ে গেলেন, আপনার সব টাকা লস হয়ে গেল। আপনি হয়তো আপনার মানে ঋণ করে ক্রেডিট কার্ড থেকে বিভিন্ন জায়গার থেকে মানুষের থেকে টাকা নিয়ে একটা ফ্ল্যাট বুক করলেন বা একটা জমি কিনতে গেলেন, সেই টাকা আপনার পুরো নষ্ট হয়ে যাবে। অর্থাৎ এই দিকেও লোন হলো, জিনিসটাও আপনি পেলেন না। এই যে জায়গাগুলো, এগুলো কিন্তু আমরা দীর্ঘ 25 বছরেরও বেশি সময় ধরে আমি কাজ করে চলেছি। আপনারা প্রত্যেকেই আমাকে চেনেন এবং জানেন, এবং আপনারা প্রত্যেকে এটুকুনি বিশ্বাস করেন যে আমি যে কথা বলি সেই কথা আপনাদের জীবনে কিন্তু অক্ষরে অক্ষরে ফলে। আর আমি যে প্রেডিকশন বা রেমেডি দিয়ে থাকি মানুষকে, সেই রেমেডি কিন্তু মাটিতে পড়ে না, অর্থাৎ কাজ কিন্তু তাতে হবে, গ্যারেন্টি যুক্ত রেমেডি থাকে, মানুষ কিন্তু এসে উপকৃত হয়। কাজেই যারা খুব ঋণের জালে জড়িয়ে গেছেন, কোনোভাবেই এর থেকে উদ্ধার পেতে পারছেন না, খুব সমস্যার মধ্যে রয়েছেন, খুব কষ্টের মধ্যে রয়েছেন,
বুঝতে পারছেন না এর থেকে ওভারকাম কি করবেন, তাদের বলবো আপনার জন্মছকে মীন লগ্নে কোন গ্রহ বসে আছে সেটা দেখতে হবে। এবং আপনার ধরুন তুলা লগ্ন হলো, তাহলে আপনার দ্বাদশ হচ্ছে কন্যা, কন্যার ঘরে কোন গ্রহ রয়েছে সেটা আপনাকে দেখতে হবে। আবার যদি দেখা যায় কারো বৃষ লগ্ন, তাহলে বৃষ লগ্নের ক্ষেত্রে মীন লগ্নে আপনার কোন গ্রহ রয়েছে দেখতে হবে। আবার আপনার মেষ রাশির ঘরে কোন গ্রহ রয়েছে সেটাও কিন্তু দেখতে হবে। অর্থাৎ আপনার ন্যাচারাল জোডিয়াকের দ্বাদশ ভাব, আপনার জন্মলগ্নের দ্বাদশ ভাব, এই দুটোকে যদি আমরা ব্যালেন্স করতে পারি, ধরুন আপনার জন্মছকে দেখা যাচ্ছে চন্দ্র দ্বাদশ ভাবে বসে রয়েছে, আপনি খুব তাড়াতাড়ি লোন করে ফেলবেন এবং কোনো মহিলা চক্করে পড়ে আপনি ধার করে ফেলবেন। এমনও আছে আপনাকে কোনো ট্র্যাপে ফাঁসিয়ে সেখান থেকেও লোন আপনার হয়ে যাবে। আমি এরকমও পেয়েছি, মানে গার্লফ্রেন্ড সেজে আপনার জীবনে আসবে, আপনাকে দিয়ে আপনার ক্রেডিট কার্ড দিয়ে ডায়মন্ডের সেট, গয়না, এটা সেটা কিনবে, জিনিসপত্র কিনবে, বড় বড় রেস্টুরেন্টে খাবে, আপনাকে 25 লাখ 30 লাখ 50 লাখ লোনে ডুবিয়ে দিল, তারপরে আপনাকে ছেড়ে চলে গেল। অর্থাৎ চন্দ্রের দ্বারা, ফিমেলের দ্বারা কিন্তু আপনার জীবনে লোন চলে আসবে। আর একটা যেহেতু চন্দ্র মাতাকে রিপ্রেজেন্ট করে, মায়ের শারীরিক কারণে, মায়ের হয়তো দেখা গেল ক্যান্সার বেরিয়ে গেছে বা কোনো বড় রোগ হয়েছে, সেখানে আপনাকে ট্রিটমেন্ট করতে হবে, কিন্তু আপনার লোন হয়ে যাবে। মাকেও হয়তো বাঁচতে পারলেন না শেষ পর্যন্ত, কিন্তু হয়তো 40 লাখ 50 লাখ টাকার লোনে আপনি ডুবে গেলেন। তাহলে চন্দ্রের দ্বারা যদি আপনার লোন হয়, সাধারণ জিনিস আমি বলছি আপনাকে, আপনার বালিশের নিচে পূর্ণিমার দিন একটু কর্পূর রেখে দিন, দেখবেন আপনার কোথা থেকে যে আস্তে আস্তে টাকা আসতে শুরু করবেন, টেনশন আপনার চলে যাবে, সেটা আপনি নিজেই বুঝতে পারবেন না। যাদের চন্দ্র আছে এই ক্রিয়াটি অবশ্যই করুন। যাদের রবির দ্বারা কিন্তু এই লোন হচ্ছে, অর্থাৎ বাবার শরীর স্বাস্থ্য খারাপের জন্য ট্রিটমেন্ট করাতে হবে, বা বাবার একটা কোনো ক্রিটিক্যাল লিটিগেশনে জড়িয়ে গেছে, আপনাকে তাকে হেল্প করতে হলো, সেই কারণে আপনাকে লোন করতে হচ্ছে, বা পৈতৃক কোনো প্রপার্টি আপনার ঝামেলার মধ্যে রয়েছে, সেটার থেকে আপনাকে ফেরত নেওয়ার জন্য লোনের মধ্যে আপনি জড়িয়ে গেলেন। এবং রবি হচ্ছে ভীষণ উচ্চাকাঙ্ক্ষী। রবি কি করে, আপনি হয়তো দেখা যাবে মানে দামি দামি জিনিস কেনার জন্য, শখের জন্য আপনার কিন্তু প্রচুর টাকা ব্যয় করে দেবে। আপনাকে কি করতে হবে, আপনি প্রতি রবিবার কিন্তু সূর্যার্ঘ্য দেবেন, এবং বাড়িতে মেন যে সদর দরজা রবিবার করে আপনি 9টি আম্রপল্লব লাল চন্দনের স্পর্শ দিয়ে অবশ্যই টাঙিয়ে দেবেন। আবার পরের রবিবার কিন্তু যাদের লোন হচ্ছে রবির দ্বারা, তারা কিন্তু এই ক্রিয়াটি করবেন। যাদের দ্বাদশ ভাবে মঙ্গল রয়েছে বা মীন রাশির ঘরে মঙ্গল রয়েছে, মঙ্গলের দ্বারা আপনার লোন হয়ে যাচ্ছে, মঙ্গলবারে তো কাউকে ধার দেবেনও না, মঙ্গলবার আপনি নিজেও কারো থেকে ধার নেবেনও না, এবং মঙ্গলবার দিন কোনো ধার শোধ করবেন না, কারণ মঙ্গলবারে টাকা দিলে সেই লোন আপনি কোনোদিন শোধ করতে পারবেন না, এটা মাথায় রাখবেন। মঙ্গলবার দিনটাকে কিন্তু অ্যাভয়েড করবেন, এটা প্রথম। দ্বিতীয় নম্বর কথা, আপনাকে তামার ঘটির মধ্যে একটু গুড় ভিজিয়ে রেখে দেবেন। এবং সামনে 2025 সাল হনুমানজির বছর, 9 সংখ্যার বছর, মঙ্গলের বছর, আপনাকে একটু যোগ ব্যায়াম এগুলো করতে হবে, হনুমানজিকে একটু ছোলা গুড় দিতে হবে, এবং সকালবেলা ঘুম থেকে উঠেই আপনাকে কিন্তু তামার ঘটিতে একটুখানি গুড় দিয়ে সেটা কিন্তু খেতে হবে। আপনি করুন, আস্তে 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 আপনি লোন থেকে কিন্তু মুক্তি পাবেন। যাদের বুধের দ্বারা দেখা যাচ্ছে লোন হয়ে যাচ্ছে, বুধ গ্রহের দ্বারা ভাই বোনদের হেল্প করা, জ্ঞাতিকে হেল্প করা, কোনো পিসির মেয়ের বিয়ে দিতে হয়েছে আপনাকে, তার জন্য লোন করে ফেলেছিলেন, নিজের ভাইয়ের বিয়ে দিতে গেছিলেন বা বোনের বিয়ে দিতে গেছিলেন, প্রচুর টাকা লোন হয়ে গেছিল জ্ঞাতির দ্বারা, ব্যবসা করতে গেছেন সেখানে প্রচুর লস খেয়ে গেছেন, তাদেরকে বলবো তুলসী গাছে প্রতিদিন সন্ধ্যেবেলায় জল দিন, দিয়ে একটা করে সর্ষের তেলের প্রদীপ জ্বেলে দিন, এবং তার মধ্যে একটা লবঙ্গ দিয়ে দিন। সামান্য সামান্য জিনিস, কিন্তু এটা যদি আপনারা টানা করেন, এর থেকে সুফল আপনারা পাবেন, লোন থেকে মুক্তি আপনাদের হবেই হবেই হবে। আজকে বৃহস্পতির দ্বারা যদি লোন হয়ে গেছে, অর্থাৎ আপনি কোনো একটা প্রপার্টি কিনতে গেছেন বা আপনার সন্তানের এডুকেশন করাতে গিয়ে প্রচুর টাকা আপনি ধার দেনায়
জড়িয়ে গেছেন, আপনি বুঝতে পারেননি এতটা, হয়তো আপনার চাকরি ছিল কিন্তু চাকরিটা চলে গেল, আপনি ব্যবসা করছিলেন খুব ভালো কিন্তু সেটা নষ্ট হয়ে গেল, পার্টনার আপনার টাকা মেরে নিল, তখন কিন্তু এই লোনের জ্বালায় আপনি এডুকেশন লোন বা প্রপার্টি লোন এই মধ্যে কিন্তু আপনি জড়িয়ে যাবেন। তখন কি করতে হবে আপনাকে, ঘিয়ের একটা করে টিপ, সামান্য গাওয়া ঘি, অর্থাৎ যেটা গরুর থেকে তৈরি যে গাও মিল্কের ঘি, সেই ঘিয়ের টিপ কিন্তু যদি আপনি রেগুলার যদি পড়তে পারেন তাহলে কিন্তু আপনার জন্য ভীষণ সুফল দিয়ে থাকবে। আসছি শুক্র গ্রহের দ্বারা, যদি শুক্র হচ্ছে লাক্সারি, শুক্র কিন্তু আপনাকে নেশার মধ্যে নিয়ে যাবে, কোন মহিলা টোপের মধ্যে আপনাকে নিয়ে চলে যাবে, বা অতিরিক্ত দামি দামি পারফিউম 30,000, 40,000, 50,000, ফেসিয়াল কিট প্রচুর কিনে ফেললেন একসাথে, কসমেটিক্স কিনলেন প্রচুর কিনে ফেললেন একসাথে, গার্মেন্টস মানে জামা কাপড় কিনলেন সেগুলো প্রচুর দামি দামি কিনে ফেললেন, ইনার গার্মেন্টস কিনছেন সেটাও প্রচুর টাকা দামের কিনে ফেললেন। এরকম আমি প্রচুর মানুষকে প্রতিনিয়ত কিন্তু চেম্বারে পাই, এবং তাদের এই কারণে কিন্তু প্রচুর ক্রেডিট কার্ড হয়ে গেছে, অথচ তারা ভালো জায়গায় চাকরি করে কিন্তু সেই সময় নিজেকে মানে কন্ট্রোল করতে পারিনি। তাদের যাদের শুক্রের দ্বারা এরকম প্রবলেম হচ্ছে, তারা কিন্তু আপনাদের যে ঘর আছে সেই ঘরেতে কিন্তু 4টে কোণায় যে বেডরুমে আপনি থাকেন, ফিটকিরি যদি আপনি একটু করে 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 রেখে দেন এবং প্রতি মাসে শুক্লপক্ষে শুক্রবারে সেই 4টে ফটকিরি আপনি কোনো বাহিত জলে ফেলে দিয়ে চলে আসেন, দিয়ে এসে আবার রাখবেন, এটা যদি আপনি করতে পারেন আপনার দেনা মুক্তি হবেই। আসছি শনির দ্বারা কিন্তু যদি আপনার ঋণ হয়ে যায় শনি গ্রহের দ্বারা, তাহলে আপনাদের বলবো আপনারা দক্ষিণাকালীর মন্দিরে শনিবার করে 250 গ্রাম সর্ষের তেল দিয়ে আসবেন, এবং দিয়ে এসে পেছন ফিরে তাকাবেন না, এবং আপনি স্নান করার সময় 1 ফোঁটা সর্ষের তেল জলে ফেলে স্নান করুন। অর্থাৎ ঋণ থেকে মুক্তির এই ছোট ছোট উপায়গুলো করবেন, কিন্তু তাতেও যদি দেখেন আপনি সমস্যা মুক্ত হতে পারছেন না, তার জন্য আছে শ্রীমতী বৈশালী সরকার। দীর্ঘ 25 বছরের বেশি সময় আপনাদের নিয়ে কাজ করে চলেছি। যারা আমার মতন অ্যাস্ট্রোলজি করতে চাইছেন, অ্যাস্ট্রোলজি শিখতে চাইছেন, আপনাদের সনাতন পদ্ধতি, কেপি পদ্ধতি, নিউমেরোলজি, হাত দেখা সমস্ত সেক্টরে কিন্তু আমরা শিখিয়ে দেবো, যাতে আপনি প্রফেশনাল অ্যাস্ট্রোলজার হিসেবে কাজ করতে পারেন। তার জন্য কি করতে হবে, 8697339671 অবশ্যই আমাকে ফোন করবেন। এবং যারা আমাকে চেম্বারে আসতে চাইছেন, চেম্বারে দেখাতে চাইছেন, নিচের যে ফোন নাম্বারগুলো যাচ্ছে সেখানে অবশ্যই যোগাযোগ করুন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি 9টায় দেখতে কিন্তু ভুলবেন না। আর যেটা ভুল করে ফেলছেন সেটা হচ্ছে সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যাচ্ছেন। এই ভুলটা করলে হবে না, কারণ আপনারা আমার পরিবার, আপনাদের সাথে নিয়েই আমার চলা। তার জন্য দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে আজকেই সাবস্ক্রাইব করুন, যে বেল আইকনটি রয়েছে তাকে এখনই প্রেস করে দিন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দিন। সবাই খুব ভালো থাকুন, সবাইকে খুব ভালো রাখুন। নমস্কার। হ্যালো, আমি রিয়া মান্না, আমি রানপুর থেকে এসেছি। আমার বিয়ের খুব প্রবলেম চলছিল, তো আমার রিসেন্টলি বিয়ে হয়েছে, ম্যামের জন্যই হয়েছে। আমি ম্যামের থেকে কিছু সাজেশন নিয়েছিলাম, ওখানে সলিউশনে হয়েছে। আমরা এখন খুব ভালো আছি, ঠিকঠাকভাবে আছি। তোমরা যদি কেউ যোগাযোগ করতে চাও ম্যামের কাছে, তো যোগাযোগ করতে পারো ম্যামের কন্ট্যাক্টে। নমস্কার, আমি ছবি ভট্টাচার্য, রানাঘাট থেকে আসছি। আমি বৈশালী দিদির কাছে আসছি 3 মাস ধরে আমার ছেলের একটা সমস্যা নিয়ে। ছেলে একটু উগ্র হয়ে গেছিল, বেপথে চলে যাচ্ছিল, আমার কথা শুনছিল না। তো সেই সমস্যা জানিয়ে আমি দিদির কাছে এসেছি এবং দিদির কথা মতো রেমেডি ইউজ করছি। সেগুলো নিয়ে আমি অনেক উপকৃত হয়েছি। ছেলে এখন অনেকটা ভালো আছে এবং আগামী দিনগুলোতে আমি আরো আসবো দিদির কথা মতোই। ছেলে সুস্থ হচ্ছে, ধীরে ধীরে কথা শুনছে, ভালো আছে। তো আপনারাও আসুন।